গুড মর্নিং সবাইকে। আজ সকালটা একদম বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি নেমে রয়েছে। তো বৃষ্টিটার জন্য একটু আমরা দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্ট করার পর। ব্রেকফাস্ট তো জানো কী দেয় এখানে, তো সেটাই করলাম, করে তো দাঁড়িয়ে রয়েছে, একটু কমলে পরে আমরা বেরোবো। তো দেখো এবার আমরা যে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, মুষল বৃষ্টি, বাট জঙ্গলটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে আমি সেটা ক্যামেরায় হয়তো এতটা সুন্দর আমি বোঝাতে পারছি না, মানে আমি জানলা খুলতেই পারছি না, এত ছাট আসছে। দেখো বাধ্য হয়ে জানলাটা দিয়েই দিলাম। চারিদিকটা দেখো সাদা, পুরো জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। মানে বৃষ্টিটা যদি একটু কমতো না তাহলে আমরা নামতাম গাড়ি থেকে, ছাতা তো সাথে ছিলই, একটু নেমে ফটোশ্যুট করতাম, বাট এত জোর বৃষ্টি হচ্ছে যে নামার কথাই না। দেখো কি সুন্দর লাগছে, জঙ্গলটা পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে, তার মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। উফ, এ এক আলাদাই অনুভূতি, আলাদাই অনুভূতি। আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে। এখানে একটা দুর্গা ঠাকুরের প্যান্ডেল করেছে, খুব সুন্দর, ময়ূর। একটু ভেতরে নিয়ে যাই, ঠাকুরটা দেখি। মিঠি বলল যাবে, বৃষ্টিও পড়ছে সাথে। সুন্দর করেছে এটা, ভেতরটা কি সুন্দর। এই প্যান্ডেলের ভেতরে ছাতা খুলেছি। এখানে হচ্ছে আসল পুজো। আমরা চলে এসেছি কোচবিহারের রাজবাড়িতে। ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ি। এখানে ভিডিও করা একদমই অ্যালাউ নয়, আমি একটু একটু তাও ভিডিও করছি, উচিত নয় এটা। আমি ফটো কিছু শেয়ার করে দেবো পারলে। এই যে রাজবাড়ি, এখন বৃষ্টি পড়ছে, কেউ দেখছে না বলে। এই যে রাজবাড়ি, চলো ওখান দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে জল আছে, বৃষ্টি পড়ছে প্যাট প্যাট করে। রাজবাড়ি, এই যে আমরা যাচ্ছি ওদিকে। ভেতরটায় মনে হচ্ছে ঢুকতে দেবে না। এখানটা একটা দিঘি মতন রয়েছে। এই দেখো আমরা চলে এসেছি একদম রাজবাড়ির কাছাকাছি। চারিপাশটা খুব সুন্দর লাগছে, সবুজ সবুজ। জল জমেছে আর আমরা এখন চলে এসেছি। পেছনে দেখছি এটা দুর্গা পুজো হচ্ছে, মাঝখানে জল জমেছিল। এগুলো ঘাম নয়, জল। মদন মোহন মন্দিরে কোনটা দেখছি।
এই যেখানে মদনমোহন মন্দির, এটা মদনমোহনই পাওয়া যায়। মিঠি বলছে এখানে মদনমোহনই পাওয়া যায় না, পুজো চলছে এখানে। এখানে জুতো খুলে খালি পায়ে এখানে আসতে হয়। রাধাকৃষ্ণর মন্দির মেন কথা, কি করে আবার জানবো? মদনমোহন শ্রীকৃষ্ণেরই সব নাম। এখানে কিছু হয় বোধহয় পুজোর সময়। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভালোভাবে দেখাতে পারলাম না। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের কোচবিহার ঘোরা শেষ। তাহলে দেখলে আমাদের কোচবিহার ঘোরাটা কমপ্লিট। এবার এখানেও বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 1:30 বাজে। তাই আগে আমরা এখন লাঞ্চটা করে নেব, করে নিয়ে তারপর একবারে ফ্রেশ ট্রেশ হব। চলো দেখি লাঞ্চে আজকে কি খাওয়া যায়। হাত পাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার দুপুরে খাওয়া। এখন পুরো 1:30 বাজে, একদম ঠিক টাইমে চলে এসেছি ঘুরে টুরে। বৃষ্টিটা না হলে আর একটু ভালো হতো, রাজবাড়িটা আর একটু ভালো করে। ভেতরটাও খুব সুন্দর, বলছিলাম ভেতরে ঢুকতে দেবে না, ভেতরে ঢুকতে দিয়েছে। অনেক কিছুই দেখা গেছে, মানে আগেকার দিনের কিছু জিনিস, রাইফেল টাইফেল এইসব আর কি। তো ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, ইভেন ফটো তোলাও অ্যালাউ ছিল না, তাই আমি ওখানে ফটো ভিডিও কিছুই করতে পারিনি। তো বেশিক্ষণ লাগেনি, এখান থেকে 1.5 ঘন্টা মতন যেতে আসতে সময় লেগেছে। যাওয়ার সময় খুব বৃষ্টি ছিল, আর এই সময় অল্প অল্প পড়ছে, এখানেও তাই। দিনটা ছিল নবমী, তো ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি। তো এইখানে বরলি মাছ দেখছিলাম বেশ বাজারে, তো নতুনত্ব লাগলো। তো আমরা বললাম বরলি মাছের একটা চচ্চড়ি টাইপ আমাদের বানিয়ে দিতে, আর সাথে নিয়েছিলাম দই কাতলা, আর এই দিয়ে আমরা খেয়েছিলাম, আর কিছু নিইনি। দুটো মাছের আইটেমই খুব সুন্দর বানিয়েছিল, আর মানে পিসগুলো বেশ ভালো দিয়েছিল। আমার তো দই কাতলাটা খুব ভালো লেগেছিল। আর বিকেলবেলা বেশ একটু ছুকছুক করছিল পেটটা, তো কি ভাবলাম কি খাই, তো মিঠির ইচ্ছা করছিল ফিশ ফিঙ্গার, ও খায় ওটা, ভালোই বানিয়েছিল ফিশ ফিঙ্গারটা। অনেকক্ষণ রেস্ট নিলাম স্ন্যাক্স খাওয়ার পরে, দেখালাম কি কি স্ন্যাক্স খেয়েছি আজকেও, কালকে আর দেখানো হয়নি। তো এখন বাজছে 9:05, তো আমরা এখন যাচ্ছি নিচে ডিনার করতে, ওই রেস্টুরেন্ট যেখানে আর কি করে। একবার বাইরেটা দেখাচ্ছে, কি সুন্দর লাগছে। জানি না ক্যামেরা অতটা ভালো আসবে কি না, মানে পুরো জঙ্গল আর মাঝে পার্কটা, মানে হ্যাঁ ওখানটা লাইট জ্বলছে, ওই জায়গাটা কিচেন। দেখো এই সাপগুলোকে মনে হচ্ছে না রিয়েল, সেটা তুমি কালী চোখে দেখছে বলে। দেখো সাপগুলো পড়ে আছে, দেখো কিরকম। ওই পাশটা পুরো জঙ্গল, যাওয়াটা ঘুটঘুট করছে, জানি না ক্যামেরায় আসছে কিনা। কি সুন্দর লাগছে। এই পাশে রান্নাঘরে এই লাইটগুলো এখন অফ করে দেবে, তখন খুব সুন্দর লাগবে। মানে এই নিচে গেলে না এইগুলো যেগুলো আছে এগুলোকে রিয়েল ভেবেই ভয় লেগে যাবে আমার বাবা। ওই পাশে পিছনে একটা পার্ক আছে, যেটা আমাদের বারান্দা থেকে দেখিয়েছি সেটা। চলো যাই খেতে, নালে রেস্টুরেন্টে আবার ভিড় হয়ে যায়। রাতে আমরা একদম সাধারণ মেনু নিয়েছি, ডাল, ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ। মিক্স ভেজটা অতীব জঘন্য ছিল, কি করে শেষ করেছি আমরাই জানি। হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে রাত্রিরে অন্ধকার দেখিয়ে শেষ করেছি, আর সেই জায়গাতে আলো দেখিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, রোজই তাই। এখন কটা বাজছে, ওই 8টা বাজছে। একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ভুটানে। আজকে ভুটানটা ঘুরে নেব, ব্যাস আজকের মতন ঘোরা মোটামুটি শেষ হয়ে যাবে। কালকে থেকে আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত, মানে কালকে এখান থেকে আমরা রওনা দেব মালদার উদ্দেশ্যে। মালদা থেকে মালদা এক রাত্রি স্টে করবো, কারণ একভাবে টানা কলকাতায় যাওয়া তো সম্ভব নয়। তো মালদা থেকে তারপর
হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট কলকাতা যেতে 14 আওয়ার্স লাগবে গাড়িতে, যেটা পসিবল নয় একদমই। মিঠির বাবা গাড়ি চালিয়ে হয়তো নিয়ে যেতে পারবে, বাট আমি আর মিঠি পারবো না। ওই জন্য মালদা একটা রাত্রি স্টে করবো। মালদাটা একটু ঘুরে দেখার ইচ্ছে ছিল, বাট মনে হয় না সময় হবে বলে, আর কি সময় কুলাবে বলে, শরীরও আর দেবে না। তো যাই হোক, পরে অন্য সময় আসলে আবার মালদাটা ঘুরবো তখন। তো তারপর ওখান থেকে কলকাতা। তো চলো, কাল পরেরটা পরে, পরশু দিন বাড়ি ফিরছি, সেটা পরশু দিন চিন্তা করবো। আজকে ভুটানটা ঘুরে দেখি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখানে ব্রেকফাস্টে তো জানোই, ব্রেড, লুচি এসব, আর আমি লুচি নেব। আমি মেন পোচটা খাওয়ার জন্য এসেছি, মানে যাই ব্রেকফাস্ট করতে। পোচ খেতে আমার খুব ভালো লাগে, পোচ হোক অমলেট হোক ভাল লাগে। হ্যাঁ, লুচিটা আজকে দেখি একটা কি দুটো খাবো। চলো আমরা একবারে ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার আসছি। দেখ বুবা আছে, ওকে ফোন করতে হবে। দরজাটা ভেজা, এসি চলছে। দরজাটা ভেজিয়ে খায়, এসি চলছে। ঢুকে গেছি ভুটান। ডকুমেন্টস দেখাতে হলো। আমাদের এন্ট্রি হয়ে গেল ভুটানে এইখান থেকে। এই যে দেখতে পাচ্ছ, ভেতরে ভিডিও করিনি কারণ ডকুমেন্টস দেখাচ্ছিল, আরও আছে কিছু প্রসিডিওর, সেগুলো হলো এই যে এখানে হলো, দেখতে পাচ্ছ। আমাদের এখন গাড়ি বুক হয়ে গেছে। এই দাদার সাথে আমরা পুরো ভুটানটা ঘুরে দেখবো। চলো তোমাদেরকেও দেখাবো। এই যে এই দাদা গাড়িতে আমরা যাবো, এটা আমাদের ভুটানে যাওয়ার গাড়ি। ভালো করে বন্ধ কর, এটা ধর। ঢুকিয়েছিস ডকুমেন্টসগুলো ঠিকঠাক? আমাদের পারমিট এতটাই। 3টে রাস্তা দেখেছিস কি পরিষ্কার রাস্তা। এখানে 60 টাকা করে লাগবে টিকিট। এই ভেতরে একটা মনেস্ট্রি আছে, সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। ভুটানের মনেস্ট্রি, চারিপাশটা দেখো কি সুন্দর। এখানে একদম সব শান্ত, মানে সব চুপচাপ একদম, না গাড়ির আওয়াজ না কিছু।
আজকে ঘুরে দেখি। এই ড্রেনে পড়ে যাস না। এখানে ভেতরে তো ফটো ভিডিও কিছু অ্যালাউ না, দেখতেই পাচ্ছ, তাই ভেতরে আর ভিডিও করিনি। আমরা ঢুকে দেখলাম, বেশ সুন্দর ভেতরের পরিবেশটা। আর চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে। ঢাকের আওয়াজটা ওপাশ থেকে ভেসে আসছে, মানে আমি সেটা শোনাতে পারছি না ফোনে, অতদূর আসছে না, বাট খুব সুন্দর লাগছিল। এখানটা দাঁড়িয়ে ওপাশ থেকে পুরো ঢাকের আওয়াজটা আসছে, মানে এপাশে মনেস্ট্রি, ওপাশে ঢাকের আওয়াজ, একটা বেশ অন্যরকমই ব্যাপার লাগছিল। আমরা চলে এসেছি আর একটা মনেস্ট্রিতে। অনেক বড় এরিয়া জুড়ে এটা। মনেস্ট্রিটা ওটা, এগুলো থাকার জায়গা। এখানে স্কুল, এটা ও লামাদের স্কুল। এটা এইটা তো মনেস্ট্রি, এইটা মনেস্ট্রি, এদিকটা স্কুল। হ্যাঁ, ক্লাসরুম, ছোট ছোট দরজা। আমরা একটা ভীষণ ভীষণ খাড়া রাস্তা দিয়ে একটা ওয়াটারফলস দেখার জন্য এত ওপরে উঠেছি। ভাগ্যিস আমাদের গাড়িতে আসেনি, নাহলে এটা দেখা হতো না। বেশ সুন্দর ওয়াটারফলসটা, ছোট্টর মধ্যে। চলো দেখাচ্ছি। আয় সামনে, আর এই পাশে হাঁটাহাঁটি কর, ভাল লাগবে। প্রচণ্ড খাড়া রাস্তা এখানে। আমার মানে প্রচণ্ড ভয় লাগছিল ভিডিও করতে, তার সাহস দেখাতে পারছিলাম না। এই দেখো, এখানে বসার জায়গা আছে, সামনে ফলস। মিটিয়ার শরীর দিচ্ছে না। এরা কত প্রজাপতি। এই দেখো ভুটানের স্প্রাইট, কি সুন্দর না বোতলটা দেখতে, ছোট্ট মতন। কত নিল এটার দাম? বাবা 30 টাকা এটুকু বোতলের দাম। জলও এখানে ভুটানে। এই ফলসটার নাম পাচু ফলস। ফলসটা এখান দিয়ে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে এইখান দিয়ে নামছে। এখান দিয়ে নেমে কোথায় যাচ্ছে আর সেটা দেখা যাচ্ছে না। ও নিচে, ওই যে নিচে নিচে পড়ে যাচ্ছে। বাহ, নিচের জায়গাটাও খুব সুন্দর। ওখানে ওই জন্যই লেখা আছে স্নান, মানে নেমে সুইমিং করা যাবে না, এমনি ফটো তোলা যাবে। মনে পা দিয়ে চিৎপাবি না, কিন্তু ও একটা প্রাণী, ও কিচ্ছু করে না কাউকে।
तो देख रहा हूँ ये অপূর্ব লাগছে বাইরেটা। टाउन बनेगा আমরা পাহাড় থেকে নেমে পড়েছি। इंडियन आके यहाँ पे रहेंगे क्या इंडियन लोग आके यहाँ पे रहेंगे क्या अच्छा अच्छा होटल जैसा बनेगा अच्छा अच्छा समझ এই আমরা চলে এসেছি এবার আমুরচো ব্রিজে। এই যে এখান দিয়ে নদীটা যাচ্ছে, এই নদীটার নামও আমুরচো। এটা এখন ইন্ডিয়ায় ঢুকছে, এটার নামই তিস্তা। তো এই ব্রিজটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো আমি পুরোটা যাইনি, যেহেতু মিঠির ওই রাস্তায় গিয়ে একটু ভমিটিং হয়েছিল, ও গাড়িতেই বসেছিল, এখানে আর নামেনি। তো এই ব্রিজটা প্রচণ্ড দুলছিল। যাই হোক, এই পার থেকে ওপারে আমি যেতেই পারতাম, তাও যাইনি। আর এই নদীটা দেখছো, এটা এখানে আমুচু, আর আমাদের ইন্ডিয়াতে তো তিস্তা নদী। মার্কেটে ভুটানে এটা একটা দোকানে ঢুকলাম, এখানে কি কি পাওয়া যায় দেখি। অনেক কিছু আছে। মিঠির তো চোখ ছানা বড়া, কি কি নেবে? ইস, মনু সেদিনকে ওখান থেকে না নিয়ে মনু নেবি। मिल जाएगा টুকটাক শপিং করে নিয়েছি, অনেক দাম এখানে জিনিসের। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা ভুটান থেকে, এবার একদম অরণ্য রিসর্ট। আমরা হোটেলে এসেই লাঞ্চ করেছিলাম, টায়ার্ড ছিলাম আর ভিডিও করিনি। এটা দেখাচ্ছে একদম রাতের ডিনারে এসেছি এখানটা ডিনার করতে। তো ভেতরটা ফুল প্যাকড আপ ছিল বলে আমরা একটু ওয়েট করছিলাম। আর দেখো, বৃষ্টি সেই বিকেল থেকে, আমরা ঢোকার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি হয়েই চলেছে। আর বাইরেটা এত ভালো লাগছিল যে আমি এখানটায় জানলাটায় বসে বসে ভিডিও করছিলাম। দেখো, জঙ্গল, পুরো অন্ধকার। এই যে ব্রিজটা দেখছো, আমরা যেদিন ফিরলাম তারপরেই এই ব্রিজটা ভেঙে গেছে শুনেছিলাম। এখন হয়তো এতদিনে ঠিক হয়ে গেছে, মানে আমরা খুব কপাল জোরে আর কি বেঁচে গেছি। আমরা চলে আসার পরই এখানে ফ্লাড হয়েছে। গুড মর্নিং সবাইকে, শুভ বিজয়ার শুভেচ্ছা। কাল গেছে দশমী, আজ একাদশী। আমাদেরও ঘোরা শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর এখন বাজছে এই 9:15 মতো। এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা একদম বেরিয়ে যাব মালদার উদ্দেশ্যে। এখান থেকে মালদা মোটামুটি 8 ঘন্টার 8-8.5 ঘন্টার জার্নি। আর তারপর মালদা থেকে, মালদাতে রাত্রেবেলাটা থাকবো, থেকে তারপর একদম বাড়ির উদ্দেশ্যে রওনা। তো দেখো, চারপাশের পরিবেশটা খুব সুন্দর। সকালবেলাটা রোদ উঠেছিল, আমি উঠে গেছি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে। তো ওই মেয়ে একটুখানি শুয়ে ছিল, ওই জন্য একটুখানি লেট করলাম। তো তখন বেশ রোদ উঠেছিল, চারপাশটা রোদ ছিল। এখন যত যাচ্ছে দেখাচ্ছে গুগল আপডেটে যে আর কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টি আরম্ভ হবে। তো এখন তো মেঘলা মেঘলা করে আছে চারপাশে। এটা দেখো, আমাদের এটা, আমরা যে রুমে রয়েছি সেখানের ব্যালকনি এটা। এই চারপাশটা এটা দেখো, মানে মেঘ মেঘ করেছে। তো মনে হচ্ছে আর কিছুক্ষণে 1-2 ঘন্টার মধ্যেই বৃষ্টি নেমে আসবে আবার। তো বৃষ্টির মধ্যেও দেখতে জঙ্গলটা কিন্তু অপরূপ সুন্দর লাগে। যেরকম রোদ উঠলে একটা সৌন্দর্য, বৃষ্টিতে আরেকটা সৌন্দর্য, মানে ভীষণই ভালো লাগছিল দেখতে আর কি। নানা রকম রূপ দেখে গেলাম জঙ্গলে। আর জঙ্গল আমার বরাবরই প্রিয়, পাহাড়, সমুদ্র তো ঠিক আছে, বাট জঙ্গলটা বেশ ভালো লাগে আমার আর কি। যাই হোক, তো এবারে আমরা যাই, ব্রেকফাস্ট করব, করে তারপর একদম বেরিয়ে যাব। চারপাশে পরিবেশটা দেখিয়ে দিলাম, আবার কবে আসতে পারবো না আসতে পারবো কোনো ঠিক নেই।
বাট খুব ভালো লাগলো। এই রিসর্টটাও খুব ভালো, আগেরটাও যেরকম ভালো ছিল তিলোত্তমা, এটা হচ্ছে অরণ্য রিসর্ট জলদাপাড়ার। এটাও খুব ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন দেখিয়েছে ওরা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। কিন্তু চারিপাশটা মানে বাইরেটা একটুখানি অপরিষ্কার আছে, মানে ওইখানে একদম নোংরা টোংরা জমি রেখেছে, ওইগুলো একটু ক্লিন করে দিলে আরও ভালো। এমনি এই হোটেলটার ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের একদম লাগেজ রেডি, এই যে আমাদের লাগেজ রেডি। মিঠি বসে এখন খাচ্ছে, ও খাওয়া হয়ে গেছে। এই যে অর্ধেক মিঠির বুবা নিয়ে সব গাড়িতে ঢুকিয়েছে, এখন জাস্ট এইগুলো ঢোকাবো আমরা, ব্যাস এই রুমটা ছেড়ে এবার আমাদের বেরিয়ে যেতে হবে। ভালো লাগলো। মিঠি বাড়ি যাবে এবার আমাদের সবারই বাড়ির দিকে মন ছুটে গেছে, কারণ পুজো শেষ, অনেক দিন বাইরে কাটালাম, বেশ ভালো ঘুরলাম, আর রোজ ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, ওর প্রতিবারই ওই একই কথা, ভালো না, বাড়ি গিয়ে আবার এই দিনগুলোকে মিক্স করবে, বাড়ি গিয়ে আবার এই দিনগুলোকে মিস করবে। ঠিক আছে, চলো বাই। দুপুর 1টা, আমরা চলে এসেছি মালদা যাওয়ার পথে দুপুরে খাবারটা খেয়ে নিতে। তো আমরা নিয়েছি ভেজ থালি আর 1 প্লেট চিকেন কষা, এই দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে নেব। এটা আছে বেঙ্গলি ধাবা বলে, বাইপাসের ওপরেই, অনেকেই লাঞ্চ করছে এখানে। এই দেখো, ডাল, 2 সবজি, ভাজা, ভাত, যেতে যেতে বেশ একটু ঝিমুনি ধরে যাচ্ছিল আরশির বাবার, তাই জন্য একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। এই চাটা দারুণ বানিয়েছিল, মানে গরুর দুধের চা, মানে আমাদের এইটুকু খেয়ে ঠিক পোষায়নি, ভাবছিলাম আর 1 কাপ খাই, তাহলে থাক, তা না চলে যাই, আর দাঁড়াবো না এখন। খুব ভালো ছিল চাটা, বেশ ভালো খেলাম। এখন আমরা মালদার খুব কাছাকাছি রয়েছি, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখন বাজে ডট 4টে, মোটামুটি আশা করছি আমরা 5টার মধ্যে হোটেলে ঢুকে যাব। তারপর দেখাচ্ছি হোটেলটা গিয়ে। চা খেয়ে একটু এনার্জি নিয়ে নিলাম, চলো যাওয়া যাক। হ্যাঁ, গাড়ি কেউ চালাচ্ছে, এনার্জি কেউ ওজন নিচ্ছে। না, আর চাটা খেয়ে ভাল লাগলো, মাথা ব্যথা করেছিল। এই যে আমাদের মালদার হোটেল, এই যে রুম, খুব সুন্দর রুমটা। আম্রপালি, আম্রপালি, এই যে বাথরুম, এখান দিয়ে মালদা শহরটা একটু দেখা যায়। গেট ছিল। এই গুড মর্নিং, এখন বাজছে সকাল 7টা। আমরা মোটামুটি 6:30টাতেই বেরিয়ে গেছি, কারণ আমরা রাত্রিরে এতটাই টায়ার্ড ছিলাম যে অল্প কিছু ভাত খেয়ে আমরা একদম 9টায় ঘুমিয়ে পড়েছি। মানে ডিপলি ঘুমিয়ে পড়েছি 9টায়, তাই জন্য অটোমেটিক্যালি ভোরবেলা মানে 4:30-5টায় ঘুম ভেঙে গেছে। তো উঠে আমরা দেরি করিনি, একদম ব্রাশ টাশ করে আমরা আগেই বলে রেখেছিলাম গেটটা খোলা রাখতে, তো আমরা একদম বেরিয়ে পড়েছি। আর দেখো কতটা বৃষ্টি হচ্ছে এখানে, মানে এই যে বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে। চলে এসেছি আবার কৃষ্ণনগরের মাদ্রাসাতে। যাওয়ার সময় যেখানে মানে হোল্ড করে গেছিলাম ব্রেকফাস্টটা নিয়ে, একটু চা টা খেয়ে এবার সেখানে চলে এসেছি। এখন বাজে 11:30। তো সকাল থেকে তার কিছু খাইনি, শুধু একটু চা খেয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে, আর তার জন্য এখন একবারে লাঞ্চ করে চলে যাব বাড়ি। মোটামুটি 2টোর মধ্যে পৌঁছে যাব। মাদ্রাসাটা আগের দিন দেখিয়েছি, আর দেখানোর কিছু নেই। চলো যাই ভেতরে। কৃষ্ণনগরের মাদ্রাসাটা অনেকেই খেয়েছো, আর এনাকে সবাই চেনো। এনার নাম হচ্ছে আনান্যা।
ইনি হচ্ছে রোবট আর ইনি আমাদের খাবার নিয়ে এসেছেন। তো সেই দিনটা পুজোতে একটু ভালো মন্দ কিছু খাবো না, একঘেয়ে রোজ খেয়েছি, তো সেদিনটা আমরা থালি নিয়েছিলাম, 2টো থালি নিয়েছিলাম, মাছ ফিশের থালি একটা চিকেনের থালি নিয়েছিলাম। আর মাদ্রাসাটার খাবার নিয়ে কিছু বলার নেই, ইনি আমাদের থ্যাংক ইউ খাবার এনজয় করতে বলে চলে যাচ্ছেন। তো মিঠি তো খুব আনন্দ পেয়েছে। আর মাদ্রাসাটার খাবার নিয়ে কিছু বলার নেই, একটু দেখে নাও চোখ বুলিয়ে কী কী আছে থালিতে, খুব ভালো ছিল খাবার দাবার। তারপর খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ খেয়ে উঠেই আশির বাবা গাড়ি চালাতে পারবে না, একটু ঘোরাঘুরি করে। তো মাদ্রাসাটার বাইরে এই দোকানটা, যারা গেছো তারা জানো, বেশ ইয়াররিংস, ক্লিপ এসবই পাওয়া যায়। চলো, বাড়ির আমার একদম কাছে আমি চলে এসেছি। এবার মনে হচ্ছে এবার মানে নিজের এলাকায় একটা চলে এসেছি এরকম ভাব। আবার দেখা হচ্ছে অন্য কোথাও ঘুরতে গিয়ে অন্য কোনো ব্লগে। আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই।